আমরা জানি মুসা ফিরাউন এই হিস্টোরিটা কুরআন শরীফের ৪৪টা সূরাতে আছে। ৪৪টা সূরার মধ্যে সূরা আল আরাফের এখানে ১২২ থেকে আমি যতটুকু অনুধাবন করতে পেরেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে আমাদের নবী মুসা আলাইহিস সালাম যখন নবুয়তপ্রাপ্ত হইলেন, তিনি যখন মুজিজা দেখাচ্ছিলেন যে তার লাঠি সাপ হয়ে যাচ্ছে, তখন ফিরাউন বলল যে এটা জাদুকর। তখন ফিরাউন আবার বড় বড় জাদুকর নিয়ে আসলো। পরে বড় বড় জাদুকররা বলতেছে, তুমি তোমার জাদু আগে দেখাবা না আমরা দেখাবো। এই যে জাদুকরেরা ফিরাউনের নিকট উপস্থিত হইল এবং যদি আমরা বিজয়ী হই তবে তোমাদের জন্য বড় রকমের বিনিময় রহিয়াছে। ফিরাউন বলল, হ্যাঁ, মানে নিশ্চয়ই তোমরা সান্নিধ্যপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হইয়া যাইবে। জাদুকরেরা বলিল, হে মুসা, হয় আপনি নিক্ষেপ করুন আর নয় আমরাই নিক্ষেপ করব। তারপর মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি আগে নিক্ষেপ করো। তখন ওই জাদুকররা তাদের জাদুর ভেলকি দেখাইলো এবং সেখানে যা যা ছিল, মানে সাপ বা খেলনা জাতীয় যা বের হইল, তখন মুসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করাতেই উহা জাদুকরের তৈরি সমস্ত খেলার সামগ্রীকে হ্রাস করিয়া ফেলিল। মানে ওই মুসা আলাইহিস সালামের সাপটা ওই আগের জাদুকরের সব সাপগুলোকে খেয়ে ফেললো। এটা হচ্ছে সূরা আল আরাফের ১১৭তম আয়াত, ১১৮তম আয়াত। তারপরে হলো কি, তাহলে সত্য প্রকাশ হইল আর যারা বানিয়েছিল সবগুলো মিথ্যা প্রমাণিত হইল। আর ফিরাউন এগুলো দেখার পরে যখন নাকি বুঝতে পারলো, জাদুকরেরা বুঝতে পারলো, তখন জাদুকরেরা সেজদায় লুটিয়ে পড়লো। এই যে সেজদায় পতিত হইল। তখন বলতে লাগলো, আমরা ঈমান আনিলাম এবং সকল জাহানের প্রতিপালকের প্রতি, যিনি মুসা আলাইহিস সালাম ও হারুনের প্রতিপালক। তখন ফিরাউন করলো কি, বলল যে তোমাদের হাত এবং পা কেটে নেব, যে হাত ও তার পা, তোমাদের পা আমি কর্তন করিব, ঠিক আছে, শুলে চড়াবো। তখন পরওয়ারদিগারের কাছে ওরা আর কি করছে, রবের কাছে এটার জন্য সাহায্য চাইছে। তারপর রব বলছেন ধৈর্য ধারণ করতে মুসলমানদের। এবং তিনি কি করলেন, ফিরাউন কি বলল যে ইহাদের পুত্র সন্তানদিগকে হত্যা করিতে আরম্ভ করিব এবং নারীদের জীবিত থাকিতে দিব। মানে সে নারীদের প্রতি লোভ দেখছে আর পুত্র সন্তানদের মেরে ফেলার জন্য বলছে, মানে কত বড় খারাপ। তখন আল্লাহ পাক তাদের উপরে আযাব নাজিল করছেন, গজব নাজিল করছেন, ঝড় তুফান দিছেন, তারপর দুর্ভিক্ষ দিছেন, ফলাদির স্বল্প উৎপাদন দিছেন, তারপরে এই যে ঝড় দিছেন, হ্যাঁ, তুফান দিছেন। এই যে তুফান, আমি অবশ্যই এটা পড়ছি যে কারণে এখন বলতে পারতেছি। তারপরে পঙ্গপাল ও ঘুণ কীট ও ভেক রক্ত এই সমস্ত স্পষ্ট মুজিজা দেখাইছিলেন, কিন্তু তারা তাদের কুফরি থেকে সরে নাই, আল্লাহর প্রতি তারা ঈমান আনে নাই, মুসা আলাইহিস সালামের দাওয়াত সে গ্রহণ করে নাই। তখন কি করলো, আল্লাহ পাক তাদেরকে কিন্তু ওই যে পানিতে, এই যে তাদেরকে নদী গর্ভে নিমজ্জিত করিয়া দিলাম। এটা হচ্ছে ১৩৫তম আয়াতে। এবং কি করলো, আমি ধ্বংস করিয়া দিলাম ফিরাউনের ও তাহার সম্প্রদায়ের তৈরি কারখানাসমূহ এবং সে সকল উচ্চ প্রাসাদগুলি তাহারা নির্মাণ করিত। এটা হচ্ছে ১৩৭তম আয়াত সূরা আল আরাফ। আশা করছি সবার উপকৃত হবে।